একই গেড়ি ভাঙা সাপের জোড়া মুখ, জোড়া জিভ এবং জোড়া পদ্মের চিহ্ন, যেটা মানে আমরা ভাবতাম যে পঞ্চমুখী সাপ হয় না, কিন্তু এখন এ দেখে মনে হচ্ছে যে সাপের 5টা মুখ হওয়ার অসম্ভব কিছু নয়। জোড়া দেখতে পেয়েছি, 5টা মুখ হয়তো কোনদিন দেখতে পাবো। এবং দেখো জোড়া জিভ বেড়াচ্ছে এবং জোড়াই ফোনা তুলছে, সবই জোড়া। পদ্মটাও চিহ্ন জোড়া, সবই জোড়া। এটা হচ্ছে পদ্ম গোগ্র, মনোকলেট কোবরা, জোড়া মুখ, জোড়া সবই। আচ্ছা, এক একজনে সারা হোক না, তারপরে জোড়া মুখ। এটা দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের গা থেকে উদ্ধার হলো। একটি গোকুর জোড়া মুখ, এরকম অবিশ্বাস্য ঘটনা দেখেছেন? মনোকলেট কোবরা। দেখুন সে অবিশ্বাস্য ঘটনা। আজ দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের গা থেকে উদ্ধার হলো মনোকলেট কোবরা, জোড়া মুখ, জোড়া জিভ, জোড়া পদ্মের ছাপ। না, এই আমার হাতেই থাকবে। জোড়া মুখ এবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে। জোড়া মুখ এটা না, আমি নামাবো না, একেবারে নামাই। আপনার এত বছরের লাইফে এত সাপ ধরছেন, এরকম জোড়া মুখ কখনো দেখেছেন? না, আমি আমার লাইফে দেখিনি, শুনেছিলাম পঞ্চমুখী সাপ, কিন্তু বাস্তবে দুমুখ দেখেছি। তার মানে কোনোদিন হয়তো পঞ্চমুখী দেখবো এই আশা রাখছি। দুটো মুখেই কাজ করছে? হ্যাঁ, দুটো মুখে জিভ বাড়াচ্ছে। একটি মুখ? দুটোই একটি মুখ। মনোকলেট কোবরার দুটো মুখ, মানে গেড়ি ভাঙা দুটো মুখ। এটা কিন্তু আমার লাইফ কেন, আমার বাবা বা কাকাদের মুখেও শুনিনি। এই যে দেখুন, দুটোই জিভ বাড়াচ্ছে, একই সাথে দুটোই জিভ বাড়াচ্ছে। কিন্তু আমার মনে হয় দুটো মুখই কার্যকারী হয়ে যাবে বড় হলেও। এর বয়স কত? এই ভাবটার বয়স এখন এটা হবে 15-20 দিন বয়স হবে। কোথায় দেখতে পেয়েছেন এটা? চাঁদপুর প্রাইমারি স্কুলের গায়ে, দাসপুর থানার চাঁদপুর। ওখানে কি খবর দিল আপনাকে? ওখানে এক ব্যক্তির বাড়িতে বাড়িতে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে ফোন করেছিল, আমরা যে উদ্ধার। ডবল মুখ মানে আমাকে যেতে হয়েছে। স্থানীয়দের ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সাপের জোড়া মুখ। এইরকম জোড়া মুখ অবিশ্বাস্য ঘটনা আপনারা কখনোই দেখেননি। আজ ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ, উনিও ওনার লাইফে দেখেননি এরকম ঘটনা, যে একটি সাপের জোড়া মুখ, দুটি মুখ, একটি মনোকলেট কোবরার অর্থাৎ গোখুরুর, গেঁড়ি ভাঙা যেটিকে বলা হয়। দুটি মুখ দিয়েই কিন্তু জিভ বেরোচ্ছে, লকলকে জিভ দেখতে পাচ্ছেন। যদিও সাপটি ছোট্ট, কিন্তু এইরকম জোড়া মুখের সাপ কখনোই দেখা যায়নি। ঘাটাল মহকুমা এরকম সাধারণত যখন মানে ডিম থেকে বাচ্চা বেরোয়, ওর মা থাকবে না, এটাই নিয়ম, এটাই সায়েন্টিফিক নিয়ম। কারণ মা বাচ্চাদের খেয়ে নেয়, তো যাতে না নিজের বাচ্চা নিজে খেয়ে নেয়, ওই জন্য সরে পালিয়ে যায়। হাতের এতে রাখুন, তালুতে রাখুন। দেখুন একটি সাপের জোড়া মুখ। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে নতুন করে যুক্ত হলেন, তাদেরকে বলে রাখি যে এই গেঁড়ি ভাঙা সাপটির দুটি মুখ, একটি সাপের দুটি মুখ ইউজুয়ালি কখনো আমরা শুনিনি এবং দেখিও নি। এবং ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষও কিন্তু কখনো দেখেননি। হ্যাঁ, বাস্তবেই বলছি যে আমরা মনোকলেট কোবরার জোড়া মুখ কখনো দেখিনি, যেটা দাসপুর থানার চাঁদপুর থেকে উদ্ধার হলো। দুটো মুখেই কিন্তু জিভ বাড়াচ্ছে এবং দুটো মুখই সচল। এই সাপটা কি বেঁচে থাকবে? হ্যাঁ, বেঁচে থাকবে। এবং দুটো মুখেই কি ফোনা তুলতে পারবে? হ্যাঁ, দুটো মুখেই ফোনা তুলছে, তো এখন বাস্তব তো। দেখি ফোনা তুলছে কোথা থেকে? অনেকবারই তুলেছে। এবং দুটো মুখেই দুটো ফোনাতে কি বিষ থাকবে? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, দুটো ফোনাতেই স্বাভাবিক। দুটো যেহেতু জিভ বার করছে, দুটো ফোনাতেই স্বাভাবিক। এই তো দুটো ফোনাই স্বাভাবিক।
অবিশ্বাস্য ঘটনা, একেবারে ঘাটাল মহকুমায় অবিশ্বাস্য ঘটনা। একটি গেঁড়ি ভাঙা সাপের দুটি মুখ এবং দুটি মুখ দিয়ে লগলকে জীব বের করছে, দেখতে পাচ্ছেন সেই চিত্র। এই মুহূর্তে এই সাপটি হাতে রয়েছে মলয় ঘোষের হাতে। উনি এ তো মুখ বাড়াচ্ছে দুটোই। চাঁদপুর প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুলের গায়ে যে বাড়ি, সেই বাড়ি বড় বিল্ডিং এ উদ্ধার করে নিয়ে এসছেন আজকে, এবং সেই সাপটি দেখে সব থেকে আশ্চর্য, দুটো পদ্ম, জোড়া পদ্ম এবং জোড়া মুখ, জোড়া জীব, এটাই তো সব থেকে হাঁ করছে কিন্তু দুটোই। তারপর হাতে নিয়ে তো এবারে জোড়া বোঝা যাচ্ছে, আরো ক্লিয়ার। কে কেটে কেটে अरे ये हाई स्कूल है